জয়পুর টু ইন্দোর ট্রেন জার্নি তোমাদের সাথে শেয়ার করব। এটা যোধপুর থেকে জয়পুর থেকে ইন্দোরের ট্রেন জার্নি। তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। গুড মর্নিং তোমাদের সবাইকে। একদম সকালবেলার ব্লগ শেয়ার করছি আর হোটেলটা ছেড়ে দিচ্ছি যেহেতু আমাদের যাওয়ার আছে। তো ভাবলাম যাওয়ার আগে হোটেলটা খুব সুন্দর লাগলো, পুরো বৈঠকখানা, চারিদিকে রুম আছে আর মাঝখানে বৈঠকখানা। তারপরে এখানকার যে ট্র্যাডিশনাল কিছু থাকে জয়পুরের, সেগুলো খুব সুন্দরভাবে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে, মানে সাজানো গোছানো আছে। তো যেদিকে তাকাবো সেদিকেই দেখতে পাওয়া যাচ্ছে। খুব সুন্দর বৈঠকখানা, দেখো মাঝখানে চারিদিকে সোফা পড়ে আছে, বেশ বসে আরামে মানে খুব সুন্দরভাবে গল্প করা যাবে সব কিছু। তো যাই হোক, ওখান থেকে আমরা বেরিয়ে এলাম আর ভোর থেকে আমরা ভীষণভাবে বমি হচ্ছিল, না মাথা আঁচড়েছি না সিঁদুর পড়েছি, মানে কোনো কিচ্ছু না, জাস্ট মানে ঝোলা তুলে বেরিয়ে এসছি এইরকম। তো তারপরে ভাবলাম যেহেতু জয়পুর ছেড়ে দিচ্ছি আর কবে আসবো কি আসবো না তার কোনো ঠিক নেই, তো ভাবলাম আমিও নিজেও দেখি আর তোমাদের সাথে একটু শেয়ার করে নিই জয়পুরের রাস্তা সমস্ত কিছু। তো তাই তোমাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি। আমার তো ভীষণ ভালো লাগছে, অন্য একটা জায়গা যেখানে থাকি তার থেকে অনেক দূরে, অনেক মানে সব কিছু অজানা অচেনা একটা জায়গা, সেখানটায় যেতে পেরেছি, সেটাই আমার কাছে অনেক বড় একটা কথা। তো যাই হোক, সেখান থেকে আমরা বেরিয়ে যাচ্ছি আর এই রাস্তাটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন, একটু মানে মিলিটারি এরিয়াও আছে। তো যাই হোক, বেশ ভালোই লাগে। আর রাত্রিবেলা যেহেতু মানে কি বলবো, ঘুম ঠিক নেই, কোনো কিছু না, শরীর খারাপ হলো, ভোরবেলা উঠেই তো বমির পর বমি হতেই থাকলো, যার জন্য যেমন মানে বসেছিলাম ওই রকমভাবে ফটাফট করে ব্যাগ তুলেছি, বেরিয়ে এসেছি। তো যাই হোক, জয়পুর জংশন বলতে বলতে আমরা পৌঁছে গেলাম। এটা হচ্ছে জয়পুর জংশন। এখানটায় একদম এন্ট্রান্স, এটা একদম সামনের পোর্শনটা, আর খুব সুন্দর ফ্ল্যাগ দেখো ওখানে পতাকা উঠছে, বেশ ভালোই লাগলো। আর সেটা জানো তো, পতাকা উঠলে আমাদের মনটাই অন্যরকম হয়ে যায়, যে বেশ ভালো লাগে। আমরা এখানটায় কিছু কিনে নিচ্ছি, কারণ ট্রেনে সবসময় কিছু খাবার সাথে রাখা উচিত, খাবার পাওয়া যাবে কি যাবে না তার ভরসায় না থেকে ছোটো মোটো কিছু একটা খাবার রাখা উচিত। তাই আমরা এখান থেকে কিছু কিছু জিনিস নিয়েছি, কেক, বিস্কিট, চিপস, মুগ ডাল, জল, কোল্ড ড্রিঙ্কস, সমস্ত কিছু যা যা লাগে মোটামুটি একটা ছোটোখাটোভাবে এখান থেকে সবটাই নিয়ে নিয়েছি। তো এখানে সবটা শেয়ার করা হয়নি। তারপরে আমরা চলেছি আমাদের যেখানটায় মানে সিট আছে সেখানটা ও তো প্ল্যাটফর্মে দিয়ে দেয়, আমাদের যে বগিতে ছিল, তো আমরা সেটার দিকেই চলেছি। একদম লাস্টের দিকে আমরা দাঁড়িয়েছিলাম প্রথমের দিকে, আর আমাদের সিট পড়েছে একদম মানে প্ল্যাটফর্মের শেষের দিকে। তো যাই হোক, আমরা এবার পৌঁছে গেলাম, এবার ট্রেনে বসেও গেলাম। মাথাটা কিচ্ছু আঁচড়ায়নি, কিচ্ছু করিনি, না সিঁদুরও করেছি, কিচ্ছু করিনি, যেরকম ওই রকমই বেরিয়ে এসেছি, বমি করে করে বেরিয়ে এসেছি। তুই জানিস না? চিঠি লিখছো? কাকে লিখছো? বলবো না। কি লিখছো? লিখেছি আমার মনের কবিতা, মনে জমা যত গোপন কথা। বলো কি? লিখেছি আমার মনের কবিতা, মনে
কথা চোখের পাতায়, আমাকে তুমি ভালোবেসে দিয়েছো জানি তোমার মন। লিখেছি আমার মনের কবিতা, মনে জমা যত গোপন কথা, তোমায় আমি ভালোবাসি, দিয়েছি তোমায় আমার মন। লা লা লা, লা লা লা, লা লা লা, পুরো সকাল থেকে জার্নি করে আমরা শেষ অবধি ইন্দোরে পৌঁছে গেলাম, এই যে যোধপুর ইন্দোর। তো ব্যাস ইন্দোরে পৌঁছে গিয়ে এবার আমরা এখান থেকে অটো ওলা যাই হোক একটা দেখবো বাইরে বেরিয়ে। তো আমরা যাই হোক মোটামুটি দেখছিলাম, দেখে আমরা অটো পেয়ে গেছি। তো যতক্ষণ অটোতে উঠে যাচ্ছি ততক্ষণ ভাবলাম তোমাদের সাথে একটু ইন্দোর প্ল্যাটফর্মটা, বাইরের থেকে ইন্দোর স্টেশনটা, প্ল্যাটফর্ম নয়, ইন্দোর যে বাইরের থেকে লুকটা সেটা একটুখানি তোমাদের শেয়ার করে নিই। তারপরে তো অটোতে উঠে বাড়ি চলে যাব। আর সারাদিনের পরিশ্রম, আর ট্রেনে ঠিক মতন খাওয়া দাওয়াও হয়নি, কারণ ট্রেনে মানে প্যান্ট্রি কার তো ছিলই না, আর উপরন্তু কোনো খাবারও সেইভাবে বিক্রি করতে ওঠেনি, মানে যেগুলো আমরা খেতে পারবো সেরকম আসেনি। যেহেতু শরীরটাও খারাপ ছিল, তাই মানে সমস্যা হেনাতেনা এগুলো খুব একটা খাওয়া যাচ্ছিলো না, একদমই খাওয়ার ইচ্ছে হচ্ছিল না। তো যার জন্য ঠিকভাবে খাওয়া দাওয়াটাও হয়নি। আর আমরা এটা আগ্রা বোম্বে রোড, এবি রোড যাকে বলে, তো সেই রোড দিয়ে চলেছি। তারপরে অবশেষে আমরা বাড়িতে পৌঁছালাম। আর বাড়িতে পৌঁছে তারপরে আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো বন্ধুরা কেমন লাগলো বলো আমার আজকে ট্রেন জার্নির ব্লগটি জয়পুর টু ইন্দোর। যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আবার আসবো নতুন একটা ব্লগ নিয়ে, ততক্ষণ ভালো থেকো, সাবধানে থেকো, টাটা বাই বাই, গুড নাইট তোমাদের সবাইকে, টাটা।